খুবই জনপ্রিয় একটা দোকান, আলাদা করে পরিচিত করানোর কিছুই নেই। কিন্তু আমি প্রথমবার চলে গেছিলাম মধ্যম গ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করতে। এই দোকানের বিরিয়ানি নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক রকমের মতামত রয়েছে। কারুর কাছে খুব ভালো লেগেছে, কারুর কাছে ভালো লাগেনি, আবার কারুর কাছে মোটামুটি লেগেছে। কিন্তু আমি আমার হনেস্ট রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে মেনু দেখে আমি নিয়েছিলাম এক প্লেট মাটন বিরিয়ানি, যার প্রাইস নিয়েছিল কিন্তু 300 টাকা। বিরিয়ানির যা প্রাইস রয়েছে, ভিতরে এসিতে বসে খাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আর তোমাদের ইচ্ছে মতন মাটনের পিস বেছে নেওয়ার জন্য কিন্তু তোমাদের ডেকে নিয়ে যাওয়া হবে। মাটনের সাইজটা তোমরা দেখো কতটা বড়, প্রায় এটা 200 থেকে 250 গ্রাম তো হবেই। রাইসটাও কিন্তু বেশ ঝুরঝুরে, আর এখানের আলুটাও কিন্তু ভীষণই সফট। এখানে মাটনের পিস নিয়ে কিন্তু সত্যিই কোনো কথা হবে না, একদমই জুসি আর সফট। তোমরা দেখতেই পাচ্ছ মাটনের পিসটা কতটা বড় আর কতটা সুন্দর একটা পিস। রাইস আর মাটনের কোয়ালিটি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। কিন্তু বিরিয়ানিটা টেস্ট করার পর একটা ডিপ স্মেল নাকে লাগছিল। সাধারণত বিরিয়ানিতে যে সেন্ট গুলো ইউজ করা হয় সেগুলো হয়তো বেশি হয়ে যাওয়ার কারণেই হয়তো এমনটা লেগেছে। মাটন, আলু, স্যালাড দিয়ে একসাথে খেতে কিন্তু ঠিকঠাক ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তোমরা চাইলে কিন্তু এখানে আনলিমিটেড রাইসও পেয়ে যাবে, কিন্তু ডিপ স্মেলটার কারণে আমি আর আনলিমিটেড রাইস দ্বিতীয়বার নিতে পারিনি। এখানে মাটন আর রাইসের কোয়ালিটি কিন্তু দুটোই ভালো। রাইসটা কিন্তু ড্রাই না, বেশ মশলা রাইস। আর এখানে মাটন আর চিকেন কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা আলাদা হাঁড়িতে তৈরি করা হয়। স্মেলটা ছাড়া ওভারঅল বিরিয়ানিটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তোমরা কারা কারা মধ্যম গ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। বাই বাই।